রাধে রাধে বন্ধুরা, আশা দিদির ফ্যামিলিতে আপনাদের স্বাগতম। আজ বুধবার সাব সেন্টারে এসেছি আমরা সব আশারা, এবং এনএম দিদি, সিএইচও দিদি আছে। তো টেবিলে দেখতে পাচ্ছেন আমরা ওআরএস কর্নার তৈরি করেছি। তো কেন এই ওআরএস কর্নারটা তৈরি করেছি, এখন তো গরম, প্রচণ্ড গরম, তাপপ্রবাহ চলছে। তো এই গরমে নানান রকম অসুখের সৃষ্টি, তার মধ্যে একটা ডায়রিয়া। তো ডায়রিয়া হলে কি করা উচিত, তার জন্য এখানে ওআরএস কর্নার তৈরি করে রেখেছি। তার সেখানে 1 লিটার জলের বোতল জল রেখেছি, একটা চামচ, একটা গ্লাস, একটা বাটি, আর একটা জিঙ্কের পাতা রেখেছি, জিঙ্ক ট্যাবলেট, আর ওআরএস। আর পাশে দেখছেন একটা পুতুল, মানে সে একটা বাচ্চা। তো ডায়রিয়া একটা বাচ্চার হলে কি করা উচিত? তো প্রথমে তো ডায়রিয়া হলে একটা বাচ্চা যতটুকুই ওআরএস খাক না কেন, তার 2 মাসের পর, বয়সের পর 1 লিটার জলই ওআরএসটা গলাতে হবে। তো সেটা ওআরএসের প্যাকেটে এক্সপায়ারি ডেট দেখে সেটা গ্লাসে আগে ঢেলে নিব, পরিষ্কার আগে সাবান দিয়ে হাত ধুয়েও নিতে হবে। নিয়ে ওআরএসের প্যাকেটটা ঢেলে চামচ দিয়ে গুলিয়ে আবার সেটা ভালোভাবে ঢেকে রেখে দিতে হবে। 24 ঘন্টা একটা ওআরএস গুলালে রাখা যায়। এইবারে ডায়রিয়া হওয়ার পর, ডায়রিয়া ভালো হয়ে যাওয়ার পরে জিঙ্কের ট্যাবলেট খেতে হবে। জিঙ্ক শরীরের যে ঘাটতিটা হয়, শরীরে যে ঘাটতি হয়, সেই ঘাটতিটা পূরণ করে। তো জিঙ্ক খাওয়ার নিয়ম, এখন কি করবে, ওআরএস এর ডেটটা দেখো, 2 মাস বয়সের পর যদি ডায়রিয়া হয় তাহলে হাফ জিঙ্ক খাবে আর হাফ ফেলে দিবে। তবুও 14 দিন খেতে হবে। 6 মাসের পর থেকে 5 বছর অবধি গোটা খাবে। তো এটা হচ্ছে মানে সেই বিষয়টা। তো আমি দেখে এলাম এবং মায়ের সঙ্গে একদম আমি ডেমো করে দেখিয়েছিলাম ওআরএস কিভাবে গোলাতে হয়, এবং মা সেই অনুপাতে হাত সাবান দিয়ে ধুয়ে এসেছে এবং সেই ওআরএসটা গোলাবে। প্যাকেটটা ছেড়ে একটা হাতা নিয়ে ওআরএসটা ঢালে নিচ্ছে, এনে পরিষ্কার পাত্রে এই তোমরা হাত দিও না, তোমাদের হাত দিতে হয় না। সেই মাত্র বলছি যে 1 লিটার জলে সমস্তটা ঢেলে দাও। যতবার তার বাচ্চা পাতলা পায়খানা করবে, বাচ্চারা কেউ হাত দেবে না, 24 ঘন্টা সেটা রাখতে দিতে, খাওয়াতে পারবে একটা ওআরএস এর প্যাকেট। আর ডায়রিয়া হলে তবে 1 লিটার জল, তাছাড়া তাহলে অল্প ওআরএস খাওয়ানোর প্রয়োজন। ঢেলে দিয়ে আগে অর্ধেকটা ঢালে দিয়ে আগে ঘেটে নাও, দাও আরো ঢালে দাও, আরো দাও, পুরোটাই ঢেলে দাও, দাও। 1 লিটার জলটা ঢেলে দিলাম। এবারে হাতটা দিয়ে ঘাটো, ভালো করে ঘাটো, কোনো যেন দানা না থাকে। দেখো কোনো যেন ভালো করে ঘাটতে থাকো, একটাও দানা যেন না থাকে। দেখো দেখি দানা আছে নাকি, একটু হাতাতে তুলে দেখো তো। নেই, আরো ঘাটো, আর একটু ঘাটো। দেখো কোনো দানা দেখা যাচ্ছে দেখি না, আর কোথাও দানা নেই। এইবারে 1 লিটার এটা জল 24 ঘন্টা পর্যন্ত এই জলটা থাকবে, তারপর ফেলে দিতে হবে। এখন তোমার বাচ্চা যদি ডায়রিয়া হয়, তাহলে যতবার তোমার বাচ্চা জল খেতে চাইবে, ওআরএসই এইভাবে খাওয়াতে হবে। হ্যাঁ, তাহলে এখন জলটা এখন তুমি খেয়ে নাও, কারণ এখন তোমার কোনো বাচ্চার হয়নি, কিন্তু ওআরএস এখন গরমের দিন খাওয়াই যায়। তো তুমি খেয়ে নাও, কারণ বাচ্চাকে খাওয়ানোর প্রয়োজন না, বাচ্চাদের দিবি না,
কারণ ওর ডায়রিয়া হলে তবেই খাবে বাচ্চারা। হ্যাঁ, এবারে বড়রা খেতেই পারে, তুমি খেয়ে নাও, কারণ এখন হ্যাঁ না, বাচ্চাদের ডায়রিয়া হলেই খাবে। খেয়ে নে। তাই এইবারে এই যে ওআরএসটাই যতটুকুই তোমার বাচ্চা যদি 1 কাপও যদি ওআরএস খায়, তবুও তোমাকে কি করতে হবে, 1 লিটার জলটাই দিয়ে গোলাতে হবে। এবারে তোমাদের দেবুর বয়স কত? দেবুর বয়স 4 বছর। দেবু যদি এইরকম ঘন ঘন পাতলা পায়খানা করার পরে যদি মানে অনেকবার পাতলা পায়খানা হয়ে যাচ্ছে, তখন এইভাবে ওআরএস যতবার খেতে চাইবে ততবার খাওয়া। মেন কি যতবার পাতলা পায়খানা করবে ততবার ওআরএস খাওয়াতে হবে, জলের বদলে ওআরএসই খাওয়াতে হবে। এইবারে ওআরএস খাওয়াবে, তার ওষুধপত্র খাওয়ার পর যখন পাতলা পায়খানা ভালো হয়ে যাবে, তখন এইটা হচ্ছে জিঙ্ক, এইটা হচ্ছে জিঙ্কের বড়ি। এই জিঙ্কটা 14টা জিঙ্ক, দেবুর যেমন 4 বছর বয়স, 14টা জিঙ্ক প্রত্যেক দিন একটা করে জিঙ্কের ট্যাবলেট দেবু খাবে। এটা শরীর যেহেতু জইলে যে ডায়রিয়া হয়ে যে ঘাটতি হয়ে গেছে শরীরের, সেই ঘাটতিটা এটা পূরণ করবে। অর্থাৎ 14 দিনে 14টা জিঙ্কের ট্যাবলেট খেতেই হবে। 2 মাস বয়স যেগুলো বাচ্চা, 2 মাস পর যেগুলো বাচ্চার বয়স, তারা অর্ধেকটা খাবে আর অর্ধেকটা ফেলে দিবে, তবুও তাকে 14 দিন খেতে হবে। 2 মাস থেকে 6 মাসের বাচ্চা যাদের, যেমন হচ্ছে বাচ্চা 2 মাস থেকে 6 মাসের মধ্যে যদি ওর ডায়রিয়া হয়, ওআরএস এইভাবেই গোলাতে হবে এবং 14টা জিঙ্কের ট্যাবলেট খেতে হবে, কিন্তু 14টা বলতে অর্ধেক করে। হ্যাঁ, এটা মাথায় রাখো। ডায়রিয়া হলে আর তোমাদেরকে প্রত্যেকের বাড়িতেই ওআরএস একটা করে দেওয়া হয়, কিন্তু এইভাবে গুলে খাবে। সাবান দিয়ে হাত ধোবে, সাবান দিয়ে হাত ধোয়া হবে, তারপরে এইভাবে পরিষ্কার পাত্রে ভালো করে, যে ঘেঁটে দেখলে কোথাও একটা দানা নেই, একটা দানা দেখা যাবে না, ঠিক আছে?